সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জগৎ জননী বিশ্ববরেণ্য মাদার তেরেসাকে নিয়ে, যিনি মানবতার সেবায় মাদার উপাধি তার মিশন থেকে পেয়েছিলেন, ভ্যাটিকান থেকে পেয়েছিলেন, এবং গোটা মানব জাতি তাকে সেই মাদার তেরেসা বলেই চেনে এখনো। মাদার তেরেসার দুটি ঘটনা আপনাদেরকে শুধু বলবো, কারণ এই বইয়ের যা আছে তা বলতে গেলে অন্তত 50টি কন্টেন্ট, 56টি কন্টেন্ট তৈরি করতে হবে মাদার তেরেসাকে নিয়ে, তাতেও শেষ হবে না। তো এখানে আমি দুটি কন্টেন্ট বলতে চাই, দুটি বিষয় বলতে চাই। প্রথমটা হচ্ছে মাদার তেরেসার নোবেল পুরস্কার পাওয়ার ঘটনাটি, নোবেল পুরস্কার গ্রহণ করার ঘটনাটি, আর আরেকটি হচ্ছে মাদার তেরেসার মৃত্যুর পর বিশ্ব নেতারা কলকাতায় কিভাবে আসলেন এবং এসে তাকে কিভাবে সম্মান জানালেন, সেই বিষয় দুটি। এখনকার সময় যারা মানব সেবা করছেন, মানব সেবার নামে আমাদের বাংলাদেশ, ভারতে এবং বিভিন্ন দেশেই বলা যায় মোড়ে মোড়ে সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছেন। সেখানে কেউ চিকিৎসা সেবার নামে লুট করছেন, কেউ বিভিন্ন রকমের ডায়াগনস্টিক সেবার নামে লুট করছেন, কেউ আমাদের দেশের শিক্ষা সেবার নামে লুট করছেন। অর্থাৎ লুটেরা ছাড়া, লুটেরার ছদ্ম নাম হচ্ছে সেবক। কিন্তু মাদার তেরেসা এটাকে ঘৃণা করতেন। মাদার তেরেসা সেবিকা ছিলেন। তিনি সেই সেবিকা হওয়ার আগে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন সেই লরেটো থেকে, সেই দার্জিলিং থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, করে তারপরে মানব সেবা করতেন এবং সেখানে সঠিক সত্যিকারের সেবাটা দিতেন। তার বিনিময়ে কিছু তিনি নিতেন না। বিনিময়ে অনেকে তাকে অনেক কিছু দিতে চাইতো, কেউ তাকে এক কাপ চা খাওয়াতে চাইতো, কেউ তাকে কিছু দিতে চাইতো। তিনি বলতেন, না, তোমরা গরিব গরিব মানুষ, তোমরা অসহায় মানুষ, তোমাদের সবার কাছ থেকে যদি আমি এই উপহার বিনিময় গ্রহণ করতে থাকি তাহলে আমি কি সেবা দিলাম, এটা আমি নিব না। উনি হাসি মুখেই দুহাত করজোড়ে হেসে দিয়েই প্রণাম করে তিনি তাদেরকে খুশি করতেন, তিনি তার বিনিময় নিতেন না। এটা হচ্ছে প্রকৃত সেবকের নমুনা। আর আমাদের দেশে যারা সেবা করছেন তারা এনজিও খুলে বসেছেন, তারা এখানে সুদের ব্যবসা করে মানুষের রক্ত চুষে খাচ্ছেন। সকাল সন্ধ্যা তাদের বাড়িতে গিয়ে লোকজন বসে থাকে, সুদের টাকা দাও, কিস্তির টাকা দাও। এই কিস্তি আদায় করতে গিয়ে তারা খিস্তি খেউর করে, শেয়াল কুকুরের মতো দুর্ব্যবহার করে, তাদের সাথে ধরে নিয়ে থানায় আটকায় রাখে, পুলিশ দিয়ে পিটায়। এই যে সেবা, যে সেবা করে নোবেল পুরস্কার আমরা দেখেছি যে আমাদের দেশের একজন নোবেল পুরস্কারও পেয়েছেন, এটা এই সুদের টাকা আদায় করতে যে খিস্তি খেউর করে জুলুম করেও নোবেল পুরস্কার পাওয়া যায়। কিন্তু মাদার তেরেসা নোবেল পুরস্কার নিতে চাননি। শান্তিতে তিনি নিভৃতে সেবা করেছেন। বস্তিতে বস্তিতে গিয়ে, এখানে অসংখ্য ছবি আছে গ্রন্থের প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে ওই অধ্যায়ের বিষয়ক ছবি আছে এখানে। সেই ছবিগুলো খুবই মানে ডকুমেন্টারি হিসেবে কাজ করবে, তালিলিক প্রমাণ হিসাবে। সেখানে বস্তিতে গিয়ে সেবা করেছেন তিনি। বস্তিতে বাড়িতে বাড়িতে গিয়ে কে অসুস্থ খোঁজ নিয়েছেন, তার চিকিৎসা করেছেন, তার ইঞ্জেকশন লাগলে ইঞ্জেকশন দিয়েছেন, তার ওষুধ লাগলে ওষুধ দিয়েছেন, তাকে সেইভাবে পরামর্শ দিয়েছেন। আবার যার কেউ নেই, যারা রাস্তায় পড়ে আছে, তাদেরকে তুলে এনে তিনি তার মিশনারি চ্যারিটির সেই যে মাদার হোম, মাদার হাউস, সেখানে এনে তিনি চিকিৎসা দিয়েছেন। তো এই চিকিৎসার বিনিময়ে তিনি কিন্তু কিছুই নেননি। তো মাদার তেরেসা কে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় তখন অনেক বরেণ্য সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন, বিশ্ব বরেণ্য সাংবাদিকরা। মিডিয়ার একেবারে ঝই ঝই হয়ে গেছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে মাদার তেরেসা যেদিন